আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে স্ট্যান্ডার এবং আহুজা অ্যাম্পলিফায়ার মেশিন নিয়ে ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। যেই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনারা যদি সব সময় ফলো করেন তাহলে স্ট্যান্ডার এবং আহুজা কোম্পানির যে অ্যাম্পলিফায়ার মেশিনগুলো আছে ওই মেশিনগুলো ব্যবহার করাকালীন অবস্থায় অথবা চালানো অবস্থায় যদি ওই অ্যাম্পলিফায়ার মেশিন দিয়ে মাইক্রোফোন ব্যবহার করেন অথবা মোবাইল থেকে কিছু চালানোর জন্য মোনো জ্যাক ব্যবহার করেন তাহলে সেই মোনো জ্যাকে অথবা মাইক্রোফোনে উল্টা কারেন্ট চলে আসবে না। দেখুন, অনেক স্থানে এরকম ঘটনাও শোনা গিয়েছে যে মাইক্রোফোন ব্যবহার করাকালীন অবস্থায় সেই মাইক্রোফোনে উল্টা কারেন্ট চলে এসে মাইক্রোফোন যেই ব্যক্তির হাতে ছিল ওই ব্যক্তি কারেন্টের শর্টকে আহত হয়েছে। এরকমও কিন্তু ঘটনা শোনা যায় মাঝে মাঝে এবং মোনো জ্যাকে উল্টা কারেন্ট চলে আসছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কি করলে উল্টা মাইক্রোফোনের মধ্যে অথবা মোনো জ্যাকের মধ্যে কারেন্ট চলে আসবে না। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, স্ট্যান্ডার এবং আহুজা অ্যাম্পলিফায়ার মেশিন আমরা যারা প্রফেশনাল অথবা নন প্রফেশনাল কাজে ব্যবহার করি অথবা মসজিদে, মাদ্রাসায় বা ইভেন্টে যে কোনো স্থানে ব্যবহার করি না কেন, আমরা কিন্তু সবসময়ই একটা ভুল করি। সেটা হচ্ছে স্ট্যান্ডার এবং আহুজা অ্যাম্পলিফায়ার মেশিনের পিছনে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে পিছনে কিন্তু সেই কোম্পানি আর্থিং দেওয়ার জন্য বা নিউট্রাল দেওয়ার জন্য কিন্তু তারা সিস্টেম দিয়ে দিচ্ছে বা একটি টার্মিনাল তারা দিয়ে দিয়েছে যে আর্থিং এটার মধ্যে লাগানো লাগবে। তো আপনারা এবং আমরা এই আর্থিংগুলো কিন্তু ব্যবহার করি না। ব্যবহার না করার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ভোল্টেজের কারণে হোক, সেই অ্যাম্পলিফায়ার মেশিনের অথবা কোনো কম্পোনেন্টের কারণেই হোক, উল্টা কারেন্ট চলে আসে আর্থিং না দেওয়ার কারণে। তো আপনারা যারা স্ট্যান্ডার এবং আহুজা অ্যাম্পলিফায়ার মেশিন ব্যবহার করেন অথবা অন্যান্য যেই কোনো কোম্পানির আপনারা অ্যাম্পলিফায়ার মেশিন ব্যবহার করেন না কেন, পিছনে যদি আর্থিং দেওয়ার মতো যদি সিস্টেম থাকে বা কোম্পানি যদি দিয়ে দেয় তাহলে আপনারা চেষ্টা করবেন যেই কোনো স্থান থেকে আর্থিং দেওয়ার। অর্থাৎ 2 থেকে 3 হাত রড আছে, লোহার যেই রড আছে সেই রড মাটিতে গেড়ে সেই রডের সাথে একটি তার কানেকশন করে আপনারা অবশ্যই মেশিনের পিছনে যে আর্থিং টার্মিনালটি আছে ওটার মধ্যে লাগিয়ে দিবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা বৈদ্যুতিক যে খুঁটি আছে সেই খুঁটির মধ্যে তো আপনারা জানেন যে 2টি লাইন থাকে, একটা হচ্ছে ফেজ, অন্যটি হচ্ছে নিউট্রাল অর্থাৎ আর্থিং। সেই আর্থিং থেকে একটি আর্থিং নিয়ে অ্যাম্পলিফায়ার মেশিনের পিছনে যে আর্থিং টার্মিনালটি আছে ওটার মধ্যে লাগিয়ে দিবেন। তাহলে আপনারা এই অ্যাম্পলিফায়ার মেশিনগুলো অথবা যে কোনো অ্যাম্পলিফায়ার মেশিনগুলো আপনারা যখন ব্যবহার করবেন, ব্যবহার করাকালীন অবস্থায় যদি আপনারা মাইক্রোফোন ব্যবহার করেন অথবা মোনো জ্যাক ব্যবহার করেন তখন কিন্তু উল্টা কারেন্ট চলে আসবে না এবং কেউ কিন্তু আহত হবে না ইনশাল্লাহ। তো ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স স্ট্যান্ডার এবং আহুজা অ্যাম্পলিফায়ার মেশিন নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনারা প্রফেশনাল অথবা নন প্রফেশনাল কাজে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মেশিনের পিছন দিক দিয়ে আর্থিংটি দেওয়ার। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় কখনো একটুও উপকারে আসবে অথবা আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং সাউন্ড সিস্টেমের বিভিন্ন অ্যাক্সেসরিজের যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর পাইকারি খুচরা ভালো মন্দ দিক জানতে পাশাপাশি সাউন্ড সিস্টেম রিলেটেড টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর MEAPSupporter আমাদের ছোট্ট ইউটিউব পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।